হ্যালো গাইজ অ্যান্ড গুড মর্নিং। আরাকুতে শুভ সকাল। ঘুম থেকে উঠে বেশ পরিবেশটা মনোরম তো লাগছেই, তার সাথে শীতময় লাগছে। বেশ ঠান্ডা এখানে, আর পুরো দূরে যেহেতু পাহাড় আর এখানে মেঘে পুরো ঢেকে গেছে। বাইরের ভিউটা একবার দেখো, কি দারুণ লাগছে। আর তার সাথে পুরো মেঘে তো ঢেকেই গেছে, চারিদিক পুরো কুয়াশার মতন মনে হচ্ছে। আমি তো ঘরের জানলা থেকে ভাবছিলাম মনে হয় বাইরে বৃষ্টি হয়েছে, বাট বৃষ্টি হয়নি, কিন্তু কুয়াশার জন্য একদম ঢেকে গেছে। দাঁড়াও বাইরে থেকে তোমাদের একবার ভিউটা দেখিয়ে দিই। এইখানে সব এইখানটা দিয়ে পাহাড়টা রয়েছে, কিন্তু এত মেঘ করেছে যে এগুলো দেখাই যাচ্ছে না, পুরো একদম কুয়াশায় ঢেকে গেছে। তো এখন আমরা রেডি হব, আজকে আবার বেরিয়ে যাব। আজকে আরাকু থেকে আমরা যাব ফার্স্টে বোরা কেভ দেখতে। বোরা কেভটাই দেখা হয়নি। আজকে বোরা কেভ থেকে ওখানে দুটো সাইট সিন করবো, আরও দুটো জায়গা রয়েছে, স্পট আছে দেখার। তো তারপর ওখান থেকে যাবো বিশাখাপত্তনম। তারপর আজকে আমাদের সন্ধ্যাবেলা 7:30টায় ট্রেন আছে। তো ব্যাস আবার বাড়ি, একঘেয়েমো জীবন। এই দিনগুলো সত্যি আবার খুব সুন্দর মেমোরিজ হয়ে থাকবে। আর সত্যি খুব ভালো লাগলো, ভালো করে কেটেছে সব কিছু। এখানে এই পাহাড়ি অঞ্চলে না কারেন্ট চলে যাওয়াটা খুব স্বাভাবিক। একটু আগে কারেন্ট চলে গেছিলো। এখানে জেনারেটারের ব্যবস্থা আছে, আওয়াজ হচ্ছে শুনতেই পাচ্ছ। ওরা জেনারেটার চালিয়ে দিয়েছে। আমরা যখন পেহেলগামে ছিলাম সেখানে তো কারেন্টই থাকে না, যখন কাশ্মীরের কথা বলছি ওই সব জায়গাগুলো। বাকি ভাইজ্যাগে কারেন্টের কোনো অসুবিধা হয়নি। এটা যেহেতু একদমই পাহাড়ের নিচে, একদম শহর থেকে একটু সাইডের এরিয়া, সেই জন্য এখানে দেখলাম কারেন্ট চলে গেছে। ঘরে খুব সুন্দরভাবে ঠাকুরের মূর্তি আছে, পরে আমি যাওয়ার সময় পারলে দেখিয়ে দেবো, খুবই সুন্দর। আর ওই দিকে অনেক গাছ আছে, এখানকার যারা দেখাশোনা করে ওই একটা ওরা দেখছে ওখানে ফুল তুলছে ওইখান থেকে ঠাকুরকে দেওয়ার জন্য। আর এখানে বেশ গাছগাছলি দিয়ে ঘেরা রিসর্টটা সত্যিই খুব সুন্দর। আমাদের এই ডিউলেক্স রুমটাও কিন্তু, আমাদের এই ডিলাক্স রুমটা সুন্দর, ভালো, খারাপ নয়। তো এখানকার সার্ভিসটা আর একটু বেটার হলে আই থিঙ্ক ভালো হতো। আর এই যে স্ট্যান্ডার্ড রুমগুলো রয়েছে, সেই স্ট্যান্ডার্ড রুমগুলো আমি বলবো যে খুবই ছোট, মানে একদম চাপা চাপা ব্যাপার। মানে যদি তোমাদের কখনো তোমরা এই রিসর্টে আসো, তাহলে আমি বলবো এই স্ট্যান্ডার্ড রুমগুলো না নিয়ে, যদি সম্ভব হয় এই ভিলাতেও রুম আছে দুটো করে, এগুলো আরও বড় রুম, এগুলো বা এই ডিলাক্স রুমগুলো তোমরা কিন্তু নিতে পারো। আর এখানকার ওয়েদারটা একটু ভাইজ্যাগের থেকে, মানে বিশাখাপত্তনমের ওইখানটা থেকে একটু কিন্তু ঠান্ডা। মোটামুটি এই জায়গাটা খুব সুন্দর। রিভিউ যদি দিতে বলো তাহলে একটাই কথা বলবো, ওটাই যে এদের সার্ভিসটা আরেকটু বেটার হওয়ার দরকার ছিল। ও আর একটা কথা, সেটা হচ্ছে আমরা কালকে যখন এলাম তখন এখানে খাবার দাবারের ব্যবস্থা যেটা জিজ্ঞাসা করা হলো, ওরা সকালে বললো যে শুধু ফ্রাইড রাইস আছে, মানে ফ্রাইড রাইস, নানান রকম মিক্সড ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, তার সাথে কিন্তু আর কোনো কমপ্লিমেন্টারি ডিশ ওরা রাখেনি। তো রাত্রেবেলা আমরা দুপুরে যেহেতু বাইরেই ঘুরতে গেছিলাম, তো ওখানেই আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর রাত্রেবেলা যখন আমরা বললাম যে আর কি মানে আছে, তখনও ওরা কিন্তু ফ্রাইড রাইসের অপশানটাই দিল। মানে ওরা আদার্স কোনো কিন্তু খাবারের ব্যবস্থা রাখে না, শুধু দেখলাম যে ফ্রাইড রাইসের এই অপশানটাই রেখেছে। আর আমরা চিকেন 65 খেয়েছিলাম ইভিনিংয়ে, সেটা খুব সুন্দর করেছিল। আর ফ্রাইড রাইসে যদি বলো টেস্টের ব্যাপার, তাহলে সেটাও খুব ভালো করেছিল। কিন্তু বেশি আইটেমের অপশান কিন্তু তোমরা এখানে পাবে না। আই ডোন্ট নো যে এখন রাখছে না নাকি বরাবরই এখানে রাখে না, সেটাও আমি জানি না। তবে এরকমই, মানে যদি তোমরা ওভারঅল সব কিছুর দিক থেকে বলো যে এখানে আমাদের এক্সপিরিয়েন্স কেমন, তাহলে আমি 3.5ই দেবো এখানে। আর ভিউটার জন্য আমি অবভিয়াসলি 5 দেবো, কিন্তু ওভারঅল সব কিছু মিলিয়ে যদি বলো তাহলে আমি 3.5-এর বেশি দেবো না। তো চলো, এই হলো আমাদের আছে রিসোর্টের ব্যাপারটা, তোমাদেরকে যেটা বলার ছিল সেটা বলে দিলাম। আমরা যখন ভাইজ্যাগ থেকে আরাকু ট্রেনে আসছিলাম না, এইখানটা দিয়ে ট্রেন লাইনটা রয়েছে, আর আমরা এখানটা দিয়েই পাস করলাম যখন আমরা গেলাম মেইন আরাকুতে। যখন নামলাম স্টেশনে, তার আগেই কিন্তু এটা পড়বে, আরাকু ভ্যালির আগেই কিন্তু এখানটা পড়বে, মানে এটা একদম সিটি থেকে একটু দূরে। তো তোমাদের এই ইনফরমেশানগুলো দেওয়ার ছিল, যদি তোমরা এই রিসর্টে আসো তাহলে সেটার জন্য। আর এখানে একটা চিলড্রেন পার্ক আছে সামনে ঢুকতেই বাঁদিকে, তোমাদেরকে দেখিয়েছি কি আগের ভিডিওতে মনে নেই। চলো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই যে এটা হলো মিনি চিলড্রেন পার্ক, তোমরা বুঝতেই পারছো ঝুমঝুমিকে নিয়ে আমি এখানে এসেও ছিলাম। আর এইটা হচ্ছে ওভারঅল ভিউ। রিসর্ট, প্রাকৃতি রিসর্ট, কি সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে। তো আমি দিয়ে দিলাম, আর এবার ফ্রেশ হয়ে নেক্সট আমরা ডেস্টিনেশনে যাওয়ার পালা। গাড়ি আমাদের অলরেডি চলে আসবে। তো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট লোকেশনে। মামান, মামা, কাম হিয়ার, কাম হিয়ার, এসো এসো এসো। রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, ড্রাইভারও চলে এসেছে, একটু লেটই করে দিয়েছে। এখন আমরা যাব বোরা কেভ দেখতে, এখান থেকে অনেকটাই দূরে। তো চলো যাওয়া যাক। ওভারঅল এক্সপিরিয়েন্স এখন অবধি খারাপ না, চলো দেখা যাক বোরা কেভটা কেমন। যাবো বাবা, সবাই যাবো। চলে এসেছে একটা ভিউ পয়েন্ট, এটা হচ্ছে কালীকন্টা ভিউ পয়েন্ট। চলো ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখি। জায়গাটা হচ্ছে কফি প্ল্যান্টেশনের সমস্ত জায়গা। আর এই যে সব লোকাল যে এখানে শপগুলো রয়েছে, সেখানে খুব সুন্দর কফি পাওয়া যায়। আর বিরিয়ানির মশলা নাকি এখানে ফেমাস, মানে কেউ যদি বিরিয়ানির মশলা বা কফি খেতে চাও, এখানে আমাদের ড্রাইভার দাদা বললো যে এখানে দাঁড়িয়ে কফি খেয়ে নিতে পারো, অসাধারণ। আর বাড়িতে যদি বিরিয়ানি মশলা নিয়ে যেতে চাও তাহলে নিয়ে যেতে পারো। তো এখানে সবাই কফি খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, আর এগুলো উপরের সবই কফি গাছ। একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। চলে এসেছি, এটা হলো বোরা কেভের গেটস। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে। এটা হলো বাইরের ভিউটা। তো ভেতরে গিয়ে আবার ভিডিও করছি। মানে ভয় দেখেছো তো এখন আমরা ভেতরে যাচ্ছি, অনেকটা এখানে তোমাকে দেখা দেখি ওখানে।
সেই পুরো সেইটারই গুহা। আর ওপর থেকে যেগুলো ঝুলছে সেগুলো স্ট্যালাকটাইট, আর নিচ থেকে যেগুলো উঠেছে সেগুলো স্ট্যালাগমাইট। তো একদম ভূগোলে যেগুলো পড়ে এসেছিলাম সেগুলো এখানে নিজের চোখে প্র্যাকটিক্যালি দেখছি, সেটার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। চলো আরও নিচে যাই। অসাধারণ জায়গাটা, অসাধারণ। কি সুন্দর নদী বইছে গো। থেকে বেরিয়ে এসেছি আর ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। গুহার ভেতরটা তো অনেক উতার নিচ, মানে উতার চড়াই রয়েছে, অনেক সিঁড়ি রয়েছে। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেখানে এসে দাঁড়ালাম এইখানে। আর এত গরম লেগে গেছে ভেতরটা মোটামুটি ঠান্ডা, কিন্তু ওপর নিচ করতে করতে হাঁপও লেগে গেছিলো সবারই। তো এই সবাই আবার যাবো এখানে, এখন ব্যাম্বো বিরিয়ানি খাবো। আগে থেকে অর্ডার দিয়ে ছিল, কারণ এখানে ড্রাইভার দাদা বললেন যে আগে থেকে না দিলে ওটা একটু টাইম লেগে করতে। তো চলো এখন যাওয়া যাক। ও হ্যাঁ, আর এখানে লোকাল কয়েকটা শপ দেখলাম, মোটামুটি সবার জন্য কিছু না কিছু তো নিয়ে যেতে হবে, সেই জন্য কেনাকাটা করতে হবে। তো লেটস গো। আমরা এখন আর একটা ভিউ পয়েন্টে চলে এসেছি, যেটা একদমই বোরা কেভের খুব কাছে বলবো না, তবে আশেপাশেই। ওয়াও, এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এখানে একটা রোডওয়ে আর একটা রেলওয়ে, মানে পুরো জাংশন পয়েন্ট আর কি, ওটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এই যে ওই জাংশনের পয়েন্টটা খুব সুন্দর লাগছে।